দীর্ঘ রোগ ভোগের পর প্রয়াত হলেন কোচবিহার জেলার সর্বধর্ম সমন্বয়ের এক অনন্য নজির রাজচক্র নির্মাণকারী আলতাফ মিয়া। শনিবার সন্ধে 7:30 নাগাদ কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি স্ট্রোক হয় তার। ফুসফুসেও সমস্যা ছিল। কোচবিহার শহর লাগোয়া হরিণচৌরা এলাকার বাসিন্দা আলতাফ মিয়া প্রতি বছর কোজাগরী উৎসবের দিন থেকে দীর্ঘ 1 মাস নিরামিষ খেয়ে প্রস্তুত করে আসছেন প্রায় 29 ফুট উচ্চতার রাজচক্র। দীর্ঘ প্রায় 40 বছর যাবৎ তিনি এই রাজচক্র নির্মাণ করে আসলেও এবছর থেকে তার ছেলে আমিনুর হোসেন শুরু করেন রাজচক্র নির্মাণের কাজ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা কোচবিহার জেলা জুড়ে। এদিন রাতে হাসপাতাল চত্বরে তাকে ফুল মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানায় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। তারা এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার নির্মল কুমার মণ্ডল বলেন, আলতাফ মিয়ার নাম কোচবিহারের ইতিহাসের সাথে জড়িত রয়েছে। কোচবিহার বাসীর কাছে এ এক বড় ক্ষতি। আজীবন তার নাম কোচবিহারের ইতিহাসে থাকবে বলেই মনে করেন তিনি। আলতাফ মিয়ার মৃত্যুতে শোক বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সামাজিক মাধ্যমে বলেন, কোচবিহারের বিখ্যাত রাসমেলার রাজচক্রের প্রস্তুতকারক আলতাফ হোসেনের প্রয়াণে আমি মর্মাহত। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। বাংলার যে ধর্মনিরপেক্ষ ঐতিহ্য তার অন্যতম ধারক বাহক ছিলেন তিনি। তার শোক সন্তপ্ত পরিবারকে আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি শেষকৃত্যে পরিবারকে সব ধরনের সাহায্য করার। প্রয়াত হলেন কোচবিহারের রাজচক্র, তার নির্মাতা আলতাফ মিয়া। শোক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করেছেন তিনি, কোচবিহারের রাজচক্রের নির্মাতা প্রস্তুতকারক আলতাফ হোসেনের প্রয়াণে গভীর মর্মাহত সেই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। এবং তার সাথেই কোচবিহার গোটা উত্তরবঙ্গ তো বটেই, গোটা রাজ্যের মধ্যে ধর্মনিরপেক্ষতার এক অনন্য নজির। এবং কোচবিহারের রাজারা এতটাই ধর্মনিরপেক্ষ ছিলেন যে রাজচক্র নির্মাণ করতেন আলতাফ মিয়ার পরিবার, তার এর আগে তার পূর্বসূরীরা। এবং সেই ঐতিহ্য মেনেই আলতাফ মিয়া দীর্ঘ 40 বছর ধরে রাজচক্র নির্মাণ করতেন। বর্তমানে শেষ 1 বছর থেকে তার পুত্র এই কাজ করছেন। আর প্রয়াত হলেন সেই কোচবিহারের ইতিহাসের এক অন্য সাক্ষী, কোচবিহারের ইতিহাসের আর এক জড়িত মানুষ আলতাফ মিয়া। তাই স্বাভাবিকভাবেই গোটা কোচবিহার জুড়ে এই মুহূর্তে শোকের ছায়া। অত্যন্ত দরিদ্রতার সাথে এই পরিবারটি কাটাতো বিগত বেশ কিছুদিন ধরে। যেহেতু সোশ্যাল সাইটে তার নাম বারবার করে আসছিল, তাই অনেকে হয়তো তাকে চেনেন, অনেক সাহায্য কিছু কিছু হয়তো পৌঁছেছে। কিন্তু এই পরিবারটি দীর্ঘদিন ধরে কিন্তু একেবারেই দারিদ্রতার সঙ্গে একেবারেই লোকচক্ষুর অনেকটা বলতে গেলে আড়ালেই কিন্তু কাজ করে যাচ্ছিল তাদের পূর্বপুরুষদের সেই কাজ, অর্থাৎ রাজচক্র নির্মাণ। আর তারপর কিছুটা সোশ্যাল মিডিয়ার দৌলতে কিছুটা খবর বা ইত্যাদি তার সমস্তটা মিলে কিন্তু এই মানুষটির অসুস্থতার খবর মাত্র কয়েকদিন আগেও আমরা সম্প্রচারিত করেছিলাম। এই মানুষটির হাতে তৈরি রাজচক্র বিরাজ করে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলাতে, যা ধর্মনিরপেক্ষতার এক অনন্য নজির। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন থেকেই নিজে নিরামিষ খেয়ে সেই রাসচক্র নির্মাণ করতেন। 40 বছর ধরে তার এই কাজ চলেই আসছে। নিজে 1 মাস নিরামিষ খেয়ে কোজাগরী উৎসবের দিন থেকে দীর্ঘ তার যে এই যে চলা 29 ফুট উচ্চতার রাজচক্র নির্মাণ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই রাজচক্রতে একবার ছুঁয়ে রাজচক্র ঘুরিয়ে কিন্তু পুণ্য অর্জন করতেন। এমনটাই বলা হয় যে যা মানত করা হয় তা পূর্ণ হয়, ভগবানের কাছে পৌঁছানো যায় এই রাজচক্র ঘুরিয়েই। আর সেই রাজচক্র নির্মাণ করতেন বংশ পরম্পরায় এই আলতাফ মিয়া এবং তার পরিবার। সেই আলতাফ মিয়া
প্রয়াত হয়েছেন গতকাল রাত 7:30 নাগাদ। তাই স্বাভাবিকভাবেই শোক সন্তপ্ত গোটা কোচবিহার। দায়িত্ব বড় জিনিস, আর সেই দায়িত্ব 40 বছর ধরে যার কাঁধে ছিল, কোচবিহারের ইতিহাস, কোচবিহারের পরম্পরা যার কাঁধে ছিল, রাজ আমল থেকেই যে পরিবার এই করে আসছে এই সমস্ত দায়িত্ব পালন, সেই মানুষ প্রয়াত রাজচক্রের নির্মাতা আলতাফ মিয়া। গতকাল মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কি জানিয়েছেন শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পর হাসপাতাল কর্তৃপক্ষ? শুনুন। আলতাফ মিয়ার সঙ্গে কোচবিহারের ইতিহাস তো জড়িত হয়ে গেছে আর কি। যতটুকু জানি যে দীর্ঘ কয়েক দশক ধরে তিনি এখানকার যে ঐতিহ্যবাহী রাজচক্র তার নির্মাণ করে চলছিলেন, এবং বিগত দুটো যে রাস মেলাতে যে উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে আমি রাজচক্রের উদ্বোধনের সময়ও ছিলাম। এটা আমার কাছে পরম প্রাপ্তি, এবং এটা মনে রাখার মতো আমি মনে রাখবো যে ঘটনাটা, যে রাজচক্র, ওনার হাতে তৈরি রাজচক্র, যেখানে সর্বধর্ম সমন্বয়ের একটা চিহ্ন রয়েছে, সেই জায়গায় সেই উদ্বোধন দেখা, সেটা চাক্ষুষ করা, এবং রাসমাঠে উদ্বোধনী অনুষ্ঠানে অনেকে আমি দেখেছিলাম। উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, স্বাভাবিকভাবেই সমস্ত রকম চেষ্টা করা সত্ত্বেও ওনাকে আর ফেরানো যায়নি। আমাদের এখানে 7 মেম্বার একটা মেডিকেল টিম তৈরি হয়েছিল, কিন্তু আমি যা রিপোর্ট পেলাম তাতে ওনার মস্তিষ্কে একটু ইনফেকশন হয়েছিল, স্ট্রোক হয়েছিল, প্লাস তার লাংসের সমস্যা ছিল। তার আগে তো তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। ফলে মেনে তো নিতে হবে, কিন্তু একটা কোচবিহারবাসীর জন্যে, বা আমি যেটুকু বুঝি, যে একটা ক্ষতি হয়ে গেল, এবং ওনার নামটা তো কোচবিহারের ইতিহাসের সঙ্গে আজীবন জড়িত থাকবে। আমি ওনাকে আমার বিনম্র নমস্কার জানাচ্ছি, এবং ওনার পরিবারকে আমার সান্ত্বনা জানাচ্ছি।